ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি জবানে ইরশাদ করছেন, ও আমার বান্দারা তোমরা জেনে রাখো দুনিয়ার জমিনের মধ্যে অনেক ধর্ম আছে। দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বে কায়নাতের জানা মতে অনেক ধর্ম আছে। যেমন ইসলাম ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, বাহাই ধর্ম আছে। এরকম ধর্মগ্রন্থ গণনা করতে গেলে অনেক ধর্মগ্রন্থ আছে। কিন্তু আমার রব্বে কায়নাত কুদরতি জবানে ইরশাদ করে দিলেন, ও আমার বান্দারা তোমরা জেনে রাখো দুনিয়ার জমিনের মধ্যে এত ধর্ম থাকার পরেও আমি একটি ধর্মকে গ্রহণ করি নাই। ওই হাজার হাজার শত শত ধর্ম থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ধর্মকে বাছাই করেছি, একটি ধর্মকে সিলেক্টেড করেছি, একটি ধর্মকে গ্রহণ করেছি। সেই ধর্ম আর কোন ধর্ম নয়, সেই ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেই ধর্মকে কবুল করেছেন, যেই ধর্মকে গ্রহণ করেছেন, সেই ধর্মের নাম কি? ইসলাম। এখন কেউ যদি চাই, আল্লাহ তো দ্বীন ইসলামকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, আল্লাহ না করেছেন, আমরা আরেকটা গ্রহণ করব, আমরা আরেকটা দ্বীন ব্যবস্থা অনুসরণ করব। কেউ যদি এরকম চাই, তাহলে সেটাও কি হবে না? গ্রহণ হবে, সেটাও গ্রহণ হবে না। কেন? আমার আল্লাহ পাক বলছেন কি, দ্বীন ইসলাম এটাকে আমি আল্লাহ গ্রহণ করেছি, বাছাই করেছি, অন্য সব ধর্মকে আমি আল্লাহ দূরে ঠেলে দিয়েছি। তো এই ধর্ম ছাড়া আমার আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে গ্রহণ করবে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিন, দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে যখন কোন বান্দা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করবে, ফালা ইউকবালা মিন, আমি রব্বে কায়নাতের কাছে সেটা গ্রহণ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। গ্রহণ হবে না তো হবে না। এবং বলছেন কি, আখিরাতের জমিনে বা আখিরাতের সময়, ওই সময়ের মধ্যে বান্দা ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো আমার কথা হচ্ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এত ধর্ম থাকার পরেও, এত জীবন ব্যবস্থা, দিক নির্দেশনা থাকার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধর্ম কবুল করেছেন, যেই ধর্ম বাছাই করেছেন, যেই ধর্ম সিলেক্টেড করেছেন, সেই ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করতে চায়, আমার আল্লাহ সেটাও কবুল করবে না। সেই ধর্ম অন্য কোন ধর্ম নয়, সেই ধর্ম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম যেই নবীর মাধ্যমে পেয়েছি, সেই নবীর স্মরণে আজকের মিলাদুন নবী মাহফিল। সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্ম যার মাধ্যমে পেয়েছি, সেই নবীর স্মরণে আজকে মিলাদুন নবী মাহফিল। তো এই মাহফিলের মধ্যে আমরা যারা এসেছি, নিশ্চয় আমরা সবাই খুশনসিব, আলহামদুলিল্লাহ বলি না? কারণ এটা আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর মাহবুব নবীর মাহফিল। এখানে যে এসে আসতে পারবে না, যে এসে আসতে পারবে না, যাকে আমার আল্লাহ ডাকবেন, আল্লাহর মাহবুব নবীর মাহফিলের মধ্যে যাকে আল্লাহ ডাকবেন সে আসবে, অন্য কোন ব্যক্তি আসতে পারবে না। কারণ আমার রাসূল তো আলা বালা, আমার রাসূল তো সবচেয়ে আলা, সবচেয়ে বালা। আমার নবীর শান আজমত তো অনেক উপরে। তো এই নবীর শান আজমত যেহেতু উপরে, তো এই নবীর মাহফিলের মধ্যে মানুষ এরকম পাঠাতে হবে না? কথা বলেন, মানুষ এরকম পাঠাতে হবে না? গুনাহগার হতে পারি, কিন্তু অন্তরের মধ্যে রাসূলের প্রতি মহব্বত তো আছে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের প্রতি কি আছে? মহব্বত। এটার দাবি করতে পারি। তো এই মাহফিলের মধ্যে জিনাদেরকে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন, তার মানে আমরা খুশনসিব, আমরা খুশনসিব। এই কথা কেন বললাম? খলিফা হারুনুর রশিদ এবং তার জামানার মধ্যে একজন আল্লাহওয়ালা পাগল ছিল। দুনিয়ার জমিনের মধ্যে অনেকগুলো পাগল আছে, কিন্তু কিছু কিছু পাগল আল্লাহওয়ালা পাগল। সুবহানাল্লাহ বলেন। কিছু পাগল আল্লাহওয়ালা পাগল। তো বাদশাহ হারুন রশিদ আব্বাসীয় খেলাফতের 37 জন খলিফার মধ্যে যিনি পঞ্চম ছিলেন, 5 নাম্বার খলিফা ছিলেন। তো এই বাদশাহ হারুন রশিদ বড় বুজুর্গ মানুষ ছিলেন। তো তিনি একদিন কি করলেন, তিনার স্ত্রী, তিনার সাথী, জীবন সঙ্গী প্রিয়তমা জুবাইদাকে নিয়ে একদিন হাঁটতে বের হলেন। সুবহানাল্লাহ। হাঁটতে যখন বের হলেন, দেখতে পেলেন এক পর্যায়ে যাইতে যাইতে ওই যে সাগর পাড়ে যাওয়ার পর দেখতে পেলেন ওই যে আল্লাহওয়ালা পাগল বাহলুল, সে কি করছে, এই সাগর পাড়ে
সাগরের পাড়ে যে কতগুলো বালি আছে এই বালিগুলা নিয়ে ঘর বানাচ্ছে। সুবহানাল্লাহ বলি না? এরকম অনেকে আছে না, ছোট ছোট বাচ্চারা সাগর পাড়ে যখন একটু সফরে যায়, তেনা কি করে একটু এগুলা কি করে মাইন্ড ফ্রেশ করার জন্য আনন্দ করে। তো এই বাহলুল পাগলও কি করছে, এগুলো ঘর বানাচ্ছে। তো গিয়ে খলিফা হারুন রশিদ গিয়ে জিজ্ঞেস করলেন, এ বাহলুল তুমি এখানে কি করছো, তুমি এখানে কি করছো? তো বাহলুল বলে, দেখতে পাচ্ছেন না এ খলিফা, আমি তো ঘর বানাচ্ছি, আমি ঘর বানাচ্ছি। তো বলে যে তোমার এই ঘরের কোনো মূল্য আছে? হ্যাঁ, আমার এই ঘরের এক মূল্য আছে, তোমার এই জমানার তোমার এই শাসনের 1 দিনার মূল্য আমার একটি ঘর। সুবহানাল্লাহ বলি। 1 দিনারের মূল্য একটি ঘর। তো আমি 1 দিনার দিয়ে যদি একটা ঘর ক্রয় করি, কিনে নেই, তাহলে আমার ফায়দা কি হবে? জিজ্ঞেস করলেন খলিফা হারুন রশিদ। তো ওই বাহলুল পাগল বললেন, আমার এই ঘরকে, বালির এই ঘরকে সাধারণ কোনো ঘর ভেব না, আমার এই ঘরকে কোনো সামান্য তুচ্ছ ঘর ভেব না, এটা আল্লাহর জান্নাতের প্রাসাদ। সুবহানাল্লাহ বলি না? আল্লাহর জান্নাতের প্রাসাদ। তো যখন এগুলো বলতে লাগলেন, তো খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা বললেন, আচ্ছা আমি তোমাকে 1 দিরহাম দিলাম, 1 দিরহামের বদলতে আমাকে একটা ঘর দাও। সুবহানাল্লাহ বলি না? তো ওই বাহলুল পাগল 1 দিনার দিয়ে একটি ঘর দিয়েছেন, দান করলেন। বললেন যে 1টি দিনার তুমি খরচ করেছো, একটি ঘর ক্রয় করেছো, এটা সাধারণ ঘর নয়, এই ঘরের বদলতে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত একটি ঘর, একটি রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছেন। তো খলিফা হারুন রশিদ বললেন, এই আমার জুবাইদা, তুমি শুধু শুধু 1 টাকা এই পাগলের খপ্পরে পড়ে 1 টাকা নষ্ট করলা, 1টা দিনার তুমি নষ্ট করলা, এরকম বলে চলে গেলেন। তো রাতের বেলা যখন হযরত খলিফা হারুন রশিদ যখন আপন বিছানার মধ্যে ঘুমাতে গেলেন, খলিফা হারুন রশিদ বিছানার মধ্যে যখন গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত হলেন, রাত যত গভীর হয় খলিফা হারুন রশিদের ঘুম তত গভীর হয়। ঘুমের মধ্যে এক পর্যায়ে দেখতে গেলেন খলিফা হারুন রশিদ আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, সে আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদ কোথায় নাই দুনিয়াতে, আর কোথায় চলে গেছে? জান্নাতের মধ্যে চলে গেছে। ওখানে গিয়ে দেখতে লাগলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত এমন ভাবে বানিয়েছেন, কুদরতি হাত দ্বারা আমার আল্লাহ তৈরি করেছেন। জান্নাতের ওই দেওয়ালের যে ইটগুলো ছিল স্বর্ণের ইট, ওই ইটের মধ্যে 2 ইটের মাঝখানে যে গাঁথুনি ছিল এগুলো রূপার গাঁথুনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের দেওয়ালের মধ্যে মণিমুক্তা দ্বারা আমার আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন, জান্নাতের ওই ঘরগুলা সাজিয়েছেন। খলিফা হারুন রশিদ ঘর দেখতে দেখতে, একটি ঘর দেখতে এত সুন্দর লাগে, এর থেকে চোখ ফেরানো যায় না। একটি ঘর দেখে এরপর আরেকটি ঘর দেখে, দেখতে দেখতে অনেকগুলো ঘর দেখার পর যখন এক পর্যায়ে জান্নাতের এক পাশের মধ্যে চলে গেলেন, এখানে দেখতে পেলেন ওটা এমন একটা ঘর, এতক্ষণ পর্যন্ত যত ঘরগুলো দেখেছে সবগুলো থেকে এটি বেশি উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব ঘর থেকে এই ঘরটা বেশি উত্তম। তো এই ঘরের পাশে গিয়ে দেখলেন এই ঘরের মধ্যে লেখা আছে হাদা কসরুন জুবাইদা, অর্থাৎ এটা এমন ঘর, এটা অন্য কোনো ব্যক্তির নয়, জুবাইদার ঘর। সুবহানাল্লাহ বলেন। এটা কার ঘর? জুবাইদার রাজপ্রাসাদ। এটা কারো রাজপ্রাসাদ নয়। তো অন্যান্য ঘর থেকে এটা যখন একটু বেশি সুন্দর, বেটা বেশি ঝকঝক করছে, খলিফা হারুন রশিদ বললেন আমি একটু দেখি এটা আমার আল্লাহ এত সুন্দর করে বাইরে সাজিয়েছেন, না জানি আমার আল্লাহ ভিতরের মধ্যে কত সুন্দর করেছেন, না জানি ভিতরের মধ্যে কত সুন্দর করেছেন। এই বলে যখন খলিফা হারুন রশিদ ঢুকতে যাবে, ওই রাজপ্রাসাদের যে দরজার মধ্যে 2 জন সিকিউরিটি হিসেবে আমার আল্লাহ ফেরেশতা দিয়েছেন, ওই ফেরেশতা বললেন এই খলিফা হারুন রশিদ এখানে তুমি ঢোকার কোনো পারমিশন নাই, কারণ এটা স্ত্রী জুবাইদার প্রাসাদ। সুবহানাল্লাহ। তো বলে যে এটা আমার স্ত্রী, আমি আমার স্ত্রী রাজপ্রাসাদের মধ্যে ঢুকবো, তুমি আমাকে বাধা কেন দিচ্ছ? বলছে তুমি যে স্ত্রী দাবি করছো এই স্ত্রী এখনো দুনিয়ার জমিনের মধ্যে এখনো জান্নাতে আসে নাই, আগে তোমার স্ত্রী আসুক, তোমার স্ত্রী যদি পারমিশন দেয় তাহলে তুমি ঢুকতে পারবা, এর আগে তোমার জন্য কোনো পারমিশন নাই। তো খলিফা হারুন রশিদ বাদশা ওই ফেরেশতাদের সাথে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে বাদশা হারুন রশিদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর তিনি অস্থির হয়ে গেলেন।
অস্থির হওয়ার পর চিৎকার দিয়ে তার প্রিয়তমা জীবন সঙ্গী জুবাইদাকে ডাক দিলেন, ও আমার জুবাইদা, ও আমার জীবন সঙ্গী, তুমি এমন কি আমল করেছো আমার রব্বে কায়নাত তোমার জন্য জান্নাতের মধ্যে রাজপ্রাসাদের ব্যবস্থা করে দিয়েছেন। ও আমার জীবন সঙ্গী প্রিয়তমা জুবাইদা, তুমি একটু আমাকে বলে দাও, আমি যেন জানতে পারি তুমি কোন আমল করেছো, তোমার ওই আমলের মাধ্যমে তোমার মতো আমি একটা জান্নাতে আমার জন্য রাজপ্রাসাদের ব্যবস্থা করে নিতে পারি। তো জুবাইদা বললেন, আমার তো তেমন কোন আমলের কি নাই, জানা নাই যে আমলের কারণ আমার আল্লাহ আমাকে একটা কি দিবেন, রাজপ্রাসাদ দিবেন, আমার তো তেমন কোন আমলের জানা নাই। হতে পারে সকালবেলা ওই যে বাহলুল পাগলকে একটা টাকা দিয়েছিলাম, ওই বাহলুল পাগল যে একটা টাকার বিনিময়ে জান্নাত একটা আমার জন্য ঘরের ব্যবস্থা করেছে, হতে পারে সেটাও হতে পারে। আর পাগলের কথা কি বিশ্বাস করব? এইভাবে জুবাইদা কি করলেন, কথা উড়িয়ে দিলেন। তো খলিফা হারুন রশিদ বললেন, না, এটা পাগল হতে পারে, এটা মজনু হতে পারে, দিওয়ানা হতে পারে, কিন্তু সাধারণ কোন পাগল নয়, খুদা কা দিওয়ানা, খুদার পাগল। সুবহানাল্লাহ বলেন। তো খলিফা হারুন রশিদ বিছানার মধ্যে ছটফট করতে লাগলেন, অস্থির হয়ে গেলেন, কখন জানি রাত শেষ হয়, আমি একটু সকালবেলা গিয়ে আমি বাহলুল পাগলকে খুঁজে বের করব। আমার স্ত্রী যেমনি ভাবে একটি নিজের জন্য প্রাসাদ নিয়ে নিয়েছে, আমিও ঠিক তেমনি ভাবে আমার জন্য একটি প্রাসাদ নিয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। ঠিক কথা মতো গিয়ে ওই এক জায়গার মধ্যে, একই জায়গার মধ্যে আবার পেলেন সকালে। তো বাহলুল পাগল আবার ঘর বানাচ্ছেন, বলছেন, এ বাহলুল পাগল, আমার একটা ঘরের প্রয়োজন, আমার একটা ঘরের প্রয়োজন। বলে যে ঠিক আছে, তোমার ঘরের প্রয়োজন, তোমাকে আমি ঘর দিব, তবে কালকের সেই দামে এখন আর ঘর দিব না। বলে যে কত দাম? কালকে ছিল 1 দিনার, কিন্তু আজকের দাম আমি বাড়িয়ে দিয়েছি, আজকে তোমার রাজ্যের অর্ধেকের আমাকে বাদশা বানিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। তোমার রাজ্যের অর্ধেকের বাদশা বানিয়ে দিতে হবে, তাইলে তোমাকে একটা জান্নাত দিয়ে দিব, জান্নাতের মধ্যে একটা ঘর, রাজপ্রাসাদ দিয়ে দিব। তো বলে যে কালকের থেকে আজকের দরদাম কেন ভিন্ন করে ফেললা? বলে যে জুবাইদা কিনেছে না দেখে, তুমি তো রাতে ঘুমের মধ্যে দেখে এসেছো। সুবহানাল্লাহ বলুন। জুবাইদা কিনেছে না দেখে, তুমি তো কিনতে এসেছো রাতে জান্নাতের ওই প্রাসাদ দেখে, তো তোমার দেখার না দেখার মধ্যে পার্থক্য আছে না? তো না দেখে কিনেছে এটা এক মূল্য, তুমি যেহেতু দেখে কিনেছো তোমার মূল্য এটা ডাবল হইতে হবে। সুবহানাল্লাহ বলুন। তো খলিফা হারুন রশিদ বলছেন, আমার জাতি আমাকে শাসন করার জন্য দায়িত্ব দিয়েছে, এই খেলাফত আমার জাতির, আমি কিভাবে তোমাকে এখানে বাদশা বানাতে পারি? তো যদি বাদশা বানাতে না পারো, তোমার জন্য রাজপ্রাসাদের ব্যবস্থাও নাই। এই বলে মন খারাপ করে খলিফা হারুন রশিদ চলে গিয়েছেন। তো চলে যাওয়ার পর মন খারাপ করে চলে গিয়েছেন। চলে যাওয়ার পর দেখা গেল কিছুক্ষণ পর রাজপ্রাসাদের মধ্যে যখন মন্ত্রী পরিষবার মধ্যে যখন তেনার উজির আমির উমারাদের নিয়ে যখন বৈঠক করছেন, ওই যে বাহলুল পাগল আবার ওইদিকে সামনে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলিনা। হেঁটে যখন যাচ্ছেন, বাহলুল পাগলকে ডেকে আনলেন, একটা মানুষ পাঠিয়ে, একজন সৈন্য পাঠিয়ে ডেকে আনলেন। ডেকে আনার পর বলছেন, খলিফা হারুন রশিদ ওই বাহলুল পাগলকে ডেকে আনালেন, বললেন যে এ বাহলুল পাগল, তুমি আগে তো আমার রাজ দরবারে আসতা, তুমি এখন আসো না কেন? তুমি এখন আসো না কেন? তো বাহলুল পাগল বলছেন, বাদশাহ, আপনি রাজা মানুষ, বাদশাহ মানুষ, আমি একজন ফকির পাগল দরবেশ মানুষ, আমার কি তেমন কোনো যোগ্যতা আছে যে আপনারা এত সৈন্য সামন্ত, এত রাজপ্রাসাদের মধ্যে এত ব্যক্তিবর্গ, মহান ব্যক্তিবর্গ, ওনাদেরকে গিয়ে যে আমি আপনার যে এই দরবারের মধ্যে আসবো, রাজ দরবারের মধ্যে আসবো, আমার কি সেই যোগ্যতা আছে? আমার কি সেই যোগ্যতা আছে? তবে হ্যাঁ, আমার যোগ্যতা নাই, আমি এই জন্য আসি নাই, কিন্তু আজকে আপনি ডাকছেন বিদায় আমি আসতে পেরেছি। সুবহানাল্লাহ বলুন। আজকে আপনি ডাকছেন বিদায় আমি আসতে পেরেছি। ঠিক তদরূপ ওই বাহলুল পাগল যেমনি ভাবে নিজে আসার যোগ্যতা ছিল না, যেমনি ভাবে ওই যে খলিফা হারুন রশিদ তিনাকে ডেকে এনেছেন, আমাদেরও তেমন কোনো যোগ্যতা নাই আল্লাহর পেয়ারা মাহবুব নবীর মাহফিলের মধ্যে আসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে এনেছেন বিদায় তার হাবিবের মাহফিলের মধ্যে আমরা শরীক হতে পেরেছি। এজন্য শায়ের বলছেন, মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, महबूब सजाते हैं,
को सरकार बुलाते हैं, आते हैं बगी जिनको सरकार बुलाते हैं। सला दुनिया তাহলে আমার আল্লাহ আমাদেরকে ধর্ম দিয়েছেন শ্রেষ্ঠ, ধর্ম দিয়েছেন শ্রেষ্ঠ। তো আজকে যে নবীর মাহফিল, সে নবীও অন্যান্য নবীদের মধ্যেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলি না? কারণ আমার আল্লাহ আমার নবীকে হাবিব বানিয়েছেন, মাহবুব বানিয়েছেন, গোটা কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, সৈয়দুল আম্বিয়া বানিয়েছেন, ইমামুল মুরসালিন বানিয়েছেন, এক কথায় রহমতুল লিল আলামিন হিসেবে নবীকে পাঠিয়েছেন। সেই জন্য আমার নবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলি। তো এখানেও নয়, আমার রাসূল নবুয়তের জবানে এলান করে দিচ্ছেন, ও আমার পেয়ারা উম্মতেরা, তোমরা জেনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন, আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। শুধু এখানে নয়, যখন আমার আল্লাহ ওই ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দেওয়ার জন্য বলবেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে, তখন মানুষ, সকল মানুষ কবর থেকে উঠে যাবে, একটা মানুষও কবরে থাকার পারমিশন থাকবে না। যখন মানুষগুলা উঠবে, সকলের আগে আমি রাসূলে কায়নাত আমার আপন রওজা শরীফ থেকে উঠব। সুবহানাল্লাহ বলি। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি আমার কবর শরীফ থেকে, রওজা শরীফ থেকে আমি কি করব? উঠব সবার আগে। তো আমার রাসূল বলছেন, আমার আল্লাহ বিচার করার জন্য, মানুষের কর্মফল দান করার জন্য যখন হাসরের ময়দান একত্রিত করবেন, সবাই কি করবেন? হতাশার মধ্যে থাকবেন, পেরেশানির মধ্যে থাকবেন, দুঃখের মধ্যে থাকবেন। কিন্তু সেই সময়ের মধ্যেও আমি রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো পেরেশানি ছাড়া, কোনো হতাশা ছাড়া, কোনো চিন্তা ছাড়া, আমি রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু আলাদি ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা, আমি সমস্ত আদম সন্তানদের ওই দিন নেতা হব। সুবহানাল্লাহ বলুন। সকল আদম সন্তানদের ওই দিন আমি কি হব? নেতা হব। আমি শুধু দুনিয়ার জমিনের জন্য নয়, আখিরাতের মধ্যে আমি রাসূলের দাম আছে। এমনকি শাফাআতের জন্য মানুষ যখন ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, এক একজন নবীর কাছে যাওয়ার পর কেউ শাফাআত করতে পারবে না। শাফাআত করতে না পেরে সকলে আমার নবীর দিকে ঝুঁকাই দিবেন। তখন আমার রাসূল বলছেন, হ্যাঁ, তোমরা এখন এমন একটা ঠিকানার মধ্যে এসে গিয়েছো যেখান থেকে আর মুখ ফিরে যেতে হবে না। কারণ আমার রাসূল বলছেন, ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, আমি রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত নবীর মধ্যে কেউ শাফাআত করার পারমিশন নাই, কেউ শাফাআত করার অনুমতি নাই। আমি রাসূলকে শাফাআত করার জন্য প্রথমে অনুমতি দেওয়া হবে, এবং ওয়া আউয়ালু মুশাফফা, আমার শাফাআতে প্রত্যেকের সকল নবীদের আগে আমার শাফাআত কবুল হবে। তাহলে আমার রাসূলের মর্যাদা আছে না নাই? শ্রেষ্ঠত্ব আছে না নাই? দুনিয়ার মানুষ কে মর্যাদা দিল আর কে দিল না, এটা আমার রাসূলের কিছু আসে যায় না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিরার মধ্যে আমার আল্লাহ তো নিজে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার মাহবুব, আমি আপনার ইজ্জতকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছি, সর্বোচ্চভাবে বুলন্দ করেছি। দুনিয়ার জমিনের মধ্যে কে আপনাকে ইজ্জত দিল, কে ইজ্জত দিল না, তাতে আপনার কিছু আসে যায় না। কারণ আমি আল্লাহ খুদ আপনার ইজ্জত সম্মানকে উচ্চ করে দিয়েছি। তাহলে আমরা দিন পেয়েছি শ্রেষ্ঠ, দিন পেয়েছি, নবী পেয়েছি শ্রেষ্ঠ। এই নবীকে আমার আল্লাহ একটা কিতাব দিয়েছেন, এই কিতাবও শ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। এই কিতাবও শ্রেষ্ঠ। 104টি কিতাব, 100টি সহিফা ছোট কিতাব আর 4টি বড় কিতাব, সবগুলো যখন বান্দা বিকৃতি করে ফেলেছে, আমার আল্লাহ একটি নিউয়েস্ট, একেবারে লেটেস্ট একটা কিতাব আমার আল্লাহ দান করেছেন। সেই কিতাব হচ্ছে এমন একটি কিতাব, যে কিতাবের নাম হচ্ছে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ। বলুন না সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, যে কিতাবের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ কুদরতি জবানে ইরশাদ করছেন, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, জেনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে অনেকে কিতাব লেখে,
কিন্তু কোন লেখক বলতে পারে না আমার কিতাবের মধ্যে ভুল নাই। সকলে কিতাবের শুরুতে হোক শেষে হোক লিখে দেই এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি তাকে ক্ষমাযোগ্য, পরবর্তী সংস্করণের মাধ্যমে আমরা এই ভুল সংশোধন করে দিব। কিন্তু আমার রব্বে কায়নাত এমন একটি কিতাব আমার বান্দাদের আমাদের জন্য আমার আল্লাহ দান করেছেন, যে কিতাবের মধ্যে আমার আল্লাহ যেই কিতাবের ব্যাপারে আমার আল্লাহ কুদরতি জবান ইরশাদ করে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা জেনে রাখো তোমাদেরকে আমি আল্লাহ এমন একটি কিতাব দান করেছি, এমন একটি জীবন ব্যবস্থা দান করেছি। এই কিতাব অন্য কোন কিতাব নয়, এই কিতাবের ব্যাপার হলো যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ থাকবে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ রাখি নাই। সন্দেহের কোনো অবকাশ আমি আল্লাহ রাখি না। এটা এমন একটি কিতাব। তো এটা এমন একটা কিতাব, তাইলে আমরা দিন পেয়েছি, দিন পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, রসুল পেয়েছি, এই রসুলের উম্মত হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার আল্লাহ এই যেহেতু নবী যেহেতু শ্রেষ্ঠ, আচ্ছা মানুষ উগ্র রাজা উগ্র মনোহর এডুগ্র মন্ত্রী এসি এডুগ্র পার্সন বিগ পার্সন একবার হাই পার্সোনাল যোগ্য মানুষ এসি, তো ইবেরে মানুষ ইবে যেরকম ইবেরা আপ্যায়ন সম্মান এভাবে দণ্ড করি ফরব না ফরব আছে ফরিব। তো আর রসুল যেহেতু সেরা, আর রসুলের উম্মতি বড় আল্লাহ কি করে দি সেরা মজা দি সুবহানাল্লাহ। কারণ আর ব্যাপার আল্লাহ হদ দেখি কুরআন নবী হদ দেখি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও আমার হাবিবের উম্মতেরা, ও আমার বান্দারা, তোমরা সাধারণ কোন উম্মত নয়, তোমরা সাধারণ নবীর উম্মত নয়। সমস্ত নবীগণ যার কারণে নবুয়ত পেয়েছে, যার কারণে ইজ্জত সম্মান পেয়েছে, সেই নবীর উম্মত যেহেতু হয়েছো, নবী যেহেতু শ্রেষ্ঠ, কুনতুম খায়রা উম্মাত তোমরাও সর্বশ্রেষ্ঠ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উখরিজাত লিন-নাস তোমাদেরকে গোটা কায়নাতের মধ্যে, গোটা কায়নাতের মানবতার সেবা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মানবতার সেবা করার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। শুধু তাই নয়, আগেকার জামানার মধ্যে এক একজন নবীর উম্মত তাদের এক একটি নাম ছিল। যেমন আমাদের এই বাড়ির নাম কি? কত বলে একটু কসির মোহাম্মদ, সদর বাড়িটা আমাদের বাড়ির মানুষেরা রেখেছে। আবার ওদিকে গেলে তুফান আলী সদর বাড়ি, আবার এদিকে আমাদের পিছনে গেলে আব্দুল মালিক মিয়ার বাড়ি, ওদিকে গেলে শেখ আব্বাসের বাড়ি। এক একটি বাড়ি আছে না নাই? এক একটি বাড়ি এক এক বাড়ির মানুষেরা তো মিলে রেখেছে। ঠিক তদ্রূপ আগেকার জামানার মধ্যে ওই যে নবীগণ ছিল, নবীগণের এক একজন নবীর উম্মতের এক একটি জাতির এক একটি নাম ছিল। যেমন হযরতে লূত আলাইহিস সালামের জাতিকে বলা হতো কওমে লূত, হযরতে সালেহ আলাইহিস সালামের জাতিকে বলা হতো কওমে সামুদ, হযরতে হুদ আলাইহিস সালামের জাতিকে বলা হতো কওমে আদ, হযরতে দাউদ আলাইহিস সালামের জাতিকে বলা হতো কওমে মাদিয়ান, হযরতে মুসা কালিমুল্লাহর জাতিকে বলা হতো বনি ইসরাইল, ঈসা রূহুল্লাহর জাতিকে বলা হতো নাসারা। তো এক একটির নাম তো ভিন্ন ভিন্ন, ঠিক কি না? আবার এই নামগুলো কিন্তু তারা নিজেরা রেখেছে, তারা নিজেরা রেখেছে। তো আমার আল্লাহ বলছেন, ও আমার হাবিবের উম্মতেরা, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, জেনে রাখো হযরতে লূত আলাইহিস সালামের উম্মত তারা নিজেদের নাম রেখেছে কওমে লূত, হযরতে সালেহ আলাইহিস সালামের উম্মত তারা নিজেদের নাম রেখেছে কওমে সামুদ, হযরতে হুদ আলাইহিস সালামের উম্মত তারা নিজেদের নাম রেখেছে কওমে হুদ, হযরতে মুসা কালিমুল্লাহর উম্মত তারা নিজেদের নাম রেখেছে বনি ইসরাইল, হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মত তারা নিজেদের নাম রেখেছে কওমে মাদিয়ান। কিন্তু তোমরা এমন একজন নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, আমার মাহবুব নবীর উম্মত, আমার নবীর উম্মত হওয়ার কারণে তোমাদের নাম আমি আল্লাহ স্বয়ং রেখেছি। আবার এই নাম রেখেছি মুসলমান। জোর বলুন না সুবহানাল্লাহ। আগেকার জমানার উম্মতেরা তারা নিজেদের নাম নিজেরা রেখেছে, কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের নাম আমার আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলুন না। এটা আমার মুখের কথা নয়, সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ও আমার বান্দারা তোমাদের নাম আমি আজকে থেকে রাখলাম মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা দিন পেয়েছি, দিন পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, রসুল পেয়েছি, সেই রসুলের উম্মত হয়েছি। তো এত কিছু শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ আমাদেরকে হত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতে শেষ করা যাবে? তো আমার আল্লাহ আমাদেরকে এত কিছু মর্যাদা ইজ্জত সম্মান আমাদেরকে দিয়েছেন। তো আমাদেরকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার হকদার কি আমরা? এটা আমাদের দেখতে হবে না? আচ্ছা মনে করেন বাজি অনরোগ্য মানুষে মহব্বত করে, অনর সুখে দুঃখে বিপদ আপদে মানুষ কি আই অনর সাপোর্ট করে বলে অনর ভাষায়
তো অনতুন মানুষ এবার এখানে কিছু দন ভরিব, এবার এখানে মহব্বত গরম ভরিব। তো মহব্বত কেন করিবেন? এবারে দুও ভাত খাওয়াবেন ডাকিয়ে, এবারে কোনো কিছু নাস্তা পানি করাইবেন, এখানে ভালো মতো মাতিবেন, এখানে কথাবার্তা হইবেন, এবার লোক এখানে আলোচনা আলাপ আলোচনা করিবেন, সময় দিবেন, ওর সংস্পর্শে তাইবেন, ঠিক কিনা? তো এই যে আল্লাহ আর যে কি মহব্বত গেছি, তো আর তোরা আল্লাহর প্রতি এখানে এল্লে ভাবে যুগন্ন করিব। তখন আল্লাহকে হানা হয় না বাজি, আল্লাহ হানা চায় না, আর হসু চায় না, হনো এখানে আর গরমা তোমার আইলে হন হন কিছু আল্লাহ আর তো চান না নসার, কিন্তু আল্লাহ আর তো কিছু নসাইলো, আর তো আল্লাহ হনা হানাবি না নসাই, হনা পোশাক পোশাক কিছু নসাই, কিন্তু আল্লাহ আর তো নসাইলে কি হবো? আর তো সম্পর্ক আল্লাহ আর তো কি চাই, আল্লাহ আর তো মর্যাদা দি, আল্লাহ আর তো কি চাই সম্পর্ক, ঠিক না? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার রাসূল, আল্লাহর প্যারা মাহবুব নবী, আমার আল্লাহ অনেক মহব্বত করে আমাদেরকে বানিয়েছেন, আমার আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত আপনি রাসূলকে আমাদের জন্য দান করেছেন। ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলুন না, আল্লাহ আমাদেরকে এত ইজ্জত দিয়েছেন, আল্লাহর এই ইজ্জতের হকদার আমরা কিভাবে হতে পারি? আল্লাহ কি চাই, আল্লাহ কি পছন্দ করে, আল্লাহ কি গ্রহণ করে, একটু ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলে দিন না। তখন আমার রাসূল নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, ইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জেনে রাখো, জেনে রাখো, তোমার মাধ্যমে আমি আমার সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিচ্ছি। তুমি জিজ্ঞেস করলা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? তখন আমি রাসূল বলে দিলাম, as-salatu লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা আমার আল্লাহর কাছে অধিক প্রিয় আমল। সময় মতো নামাজ পড়া, এটা আমার আল্লাহর কাছে অধিক প্রিয় আমল। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কি আর কোনো আমল আছে? সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাহাবী ইতারা হমন নয়, আমল খুন্তি বেশ গরম করে এ চিনতে, ঠিক না বাজি? ইয়া আর নামাজ দুই হাত পড়ে আর কেন ফাঁক দিয়ে যায় এমনি চিনতে, নামাজ দুই হাত পড়ে কেন ফাঁক দিয়ে এমনি আরাতে এ চিনতে। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আর কোনো পছন্দনীয় আমল আছে কিনা, আমার আল্লাহ আর কোনো আমল পছন্দ করেন কিনা? তখন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের জবানে এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, ও আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জিজ্ঞেস করেছো সুম্মা কুলতু আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে আর কোন আমল আমার আল্লাহ পছন্দ করে কিনা? তখন আমার রাসূল বলে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররুল ওয়ালিদাইন, নামাজের পরে যেটা সবচেয়ে বেশি প্রিয় আমল, সেটা অন্য কোন আমল নয়, একজন সন্তান মা বাবার প্রতি সদাচরণ করবে, এই আমল আমার আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে কয়টি আমল পেয়েছি? দুইটি আমল। দুইটি আমল পাওয়ার পর আবার জিজ্ঞেস করলেন, সুম্মা কুলতু আইয়ু ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর কাছে আর কোনো আমল আছে কিনা, এরপর কোন আমল প্রিয়? তখন আমার রাসূল বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ বলি। তাহলে আল্লাহর কাছে যে প্রিয় আমল আছে, এই প্রিয় আমল কয়টি? কথা বলি, প্রিয় আমল কয়টি? তিনটি। এই তিনটি প্রিয় আমলের মধ্যে সবার প্রথমে একেবারে শুরুতে যে আমল আমার আল্লাহ পছন্দ করেছেন, যে আমলের বিষয়, যে আমল ব্যাপারে, যে ইবাদতের ব্যাপারে আজকের বয়ানের বিষয় আমাকে দেওয়া হয়েছে, সেই আমল, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ, নামাজ এমন একটা ইবাদত, আমরা অনেক আগে শুনেছি, যেহেতু বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের বরকতান বলতে হয়। আমার আল্লাহ দ্বীন ইসলাম তো আমাদেরকে দিয়েছেন, এই দ্বীন ইসলামের মধ্যে কিছু খুঁটিও দিয়েছেন। এই প্যান্ডেলটা উপরের ছাদটা, এখানে দাঁড়িয়ে থাকার জন্য সাইডে পাশে পাশে কতগুলো বাঁশ গাঁথতে হয় নাই? হয়েছে কি হয় নাই? হয়েছে। মাঝখানের মধ্যে কতগুলো কি দিয়েছেন? কুটি দিয়েছেন। পাশের মধ্যে কতগুলো কুটি দিয়েছেন, যার কারণে এই ছাদটা কি হয়ে আছে? দাঁড়িয়ে আছে। ঠিক তদ্রূপ দ্বীন ইসলাম আমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমাদেরকে ব্যবস্থা, জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে দিয়েছেন। তো এই জীবন ব্যবস্থার মধ্যে কিছু এই কুটি আছে,
এই কুটিগুলো কি? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা থেকে জানা যায়, এখানে বলছেন দ্বীন ইসলামের কুটি হচ্ছে পাঁচটি। কয়টি? দ্বীন ইসলামের কুটি কয়টি? পাঁচটি। তখন আমার রাসূল এই হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনার মধ্যে তিনি বলে দিয়েছেন, প্রথম নাম্বারের মধ্যে বলা হচ্ছে কি? আস-সালাত। প্রথম নাম্বারের মধ্যে কি? না দুঃখিত, প্রথম নাম্বারের মধ্যে বলা হচ্ছে ঈমান। প্রথম নাম্বারের মধ্যে কি? ঈমান। তারপরে নামাজ, তারপরে হজ, তারপর রোজা, তারপর যাকাত। দ্বীন ইসলামের মধ্যে পাঁচটি কুটি। প্রথম আপনাকে ঈমান আনতে হবে। ঈমানের পর ঈমান যখন আনছেন, ঈমান যখন এনেছেন, এখন আপনার দায়িত্ব আপনার কাঁধের মধ্যে চলে এসেছে। তো এই যে ঈমানের উপর আপনি অটল আছেন, ঈমান গ্রহণ করেছেন, এই ঈমান গ্রহণ যে করেছেন, এই ঈমান গ্রহণ করার কারণে আমার আল্লাহ আপনার কাঁধের মধ্যে একটি দায়িত্ব তুলে দিয়েছেন। সর্বপ্রথম সেই দায়িত্ব অন্য কোনো দায়িত্ব নয়, সময় মতো নামাজ পড়ার দায়িত্ব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঈমান আনার পর যে দায়িত্বটি কাঁধের মধ্যে তুলে দিয়েছেন, সেই দায়িত্বটি কি? নামাজ। আমার আল্লাহ আমাদের কাঁধের মধ্যে তুলে দিয়েছেন। এরপরে নামাজ, তারপর রোজা, হজ, যাকাত এগুলো আসছে। তো এই নামাজের ব্যাপারে একটি খুশুসি কথা, খুশুসি বাত, এটা বলা হচ্ছে নামাজ এটা এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আমিনকে আমার আল্লাহ বলা হচ্ছে মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে ইমাম শিহাবুদ্দিন কস্তলানি বলছেন, আল্লাহ রাসূলের কাছে প্রায় একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, একেবারে 24000 বার আল্লাহ রাসূলের নবুয়তের দরবারে জিবরিল আমিনকে আমার আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কয়বার? 24000 বার। এই 24000 বার পাঠিয়েছেন। এক একবার কোনো না কোনো আমার আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন, কোনো না কোনো ওহী আমার আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু আমার আল্লাহ এই যে নামাজ, এটা আমার আল্লাহ জমিনের মধ্যে 24000 বার রুহুল আমিনকে পাঠানোর পরও আমার আল্লাহ এই নামাজ জমিনের মধ্যে হুকুম দেন নাই। এই নামাজের হুকুম আমার আল্লাহ তার পেয়ারা মাহবুব নবীকে মেরাজের মধ্যে নিয়ে গিয়ে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজের মধ্যে নিয়ে আমাদেরকে আমার আল্লাহ মোহাব্বত করে এই নামাজ দিয়েছেন। তাহলে এই নামাজের মধ্যে একটা গুরুত্ব আছে না নাই? এই নামাজের অন্যান্য আমল থেকে, অন্যান্য ইবাদত থেকে এটার গুরুত্ব বেশি না কম? কত বলি, বেশি না কম? বেশি। তো এই নামাজের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া দরুদ শরীফ পড়ার সময় একটু মোহাব্বত নিয়ে পড়লে ভালো হয়। কারণ আল্লাহ রাসূলের দরুদ শরীফ এমন একটা জিনিস, দরুদ শরীফ যদি মোহাব্বত নিয়ে পড়েন তাহলে দাম আছে, আবার যদি মোহাব্বত ছাড়া পড়েন, না পড়েন, বখিলতা করেন, নামের শেষে কৃপণ যুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। আমার রাসূলের দরুদ শরীফ এমন একটা জিনিস, আমরা তো শুনে এসেছি সুনানে নাসাইর মধ্যে, আমাদের অনার্স ক্লাসের মধ্যে পড়ায়, 3rd ইয়ারের মধ্যে, এখানে বলা হচ্ছে সুনানে নাসাইর মধ্যে একটি হাদিস 1294 নম্বর হাদিস, ওখানে বলা হচ্ছে আমার রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সালাতান ওয়াহিদান, যে ব্যক্তি শুধু একবার দরুদ শরীফ পড়বে। কয়বার? শুধু একবার আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ বলছেন কি, রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আমার রাসূল বলছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা সালাওয়াত, তার উপর আমার আল্লাহ 10টি রহমত দান করবে। দরুদ শরীফ পড়েছি কয়বার? একবার। আমার আল্লাহ রহমত দিয়েছেন কয়টি? এতটুকুর মধ্যে আমার আল্লাহ তামি থাকেন না। আমার আল্লাহ বলছেন ওয়া খুত্তাত আনহু আশরু খাতিয়াত, আমার আল্লাহ বলছেন ওই বান্দার জীবনের 10টি গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো দুইটা বলার পর একবার দরুদ শরীফ পড়েছি, ফায়দা কয়টি পেয়েছি? এখন 20টা। আগে 10, এরপরে 10, কয়টা পেয়েছি? 20টা। এতটুকুর মধ্যে আমার আল্লাহ থেমে থাকেন না। আমার আল্লাহ বলছেন, আমার রাসূলের জবান দিয়ে বলে দিয়েছেন ওয়ারফিআত লাহু আশারা দারাজাত, আমার আল্লাহ ওই বান্দার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয় যে ব্যক্তি আমার রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে। তাহলে দরুদ শরীফ পড়েছি কয়বার? দরুদ শরীফ পড়েছি কয়বার? একবার। ফায়দা পেয়েছি কয়টি? 30টি। ফায়দা পেয়েছি কয়টি? শুধু মানুষ নয়, দরুদ শরীফ পড়ার কারণে শুধু মানুষ নয়, সামান্য এক মুঠো মাটি পর্যন্ত অনেক দামি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের এখানে আমরা ঘর বাঁধার সময়, ঘর যখন আমরা কি করি, তৈরি করি, তখন আমরা মাটি আনি না? এক ট্রাক বালি অথবা এক ট্রাক মাটি, এগুলোর মূল্য আছে। এক মুঠো মাটির কোনো মূল্য আছে? ও হনাবাজি। এক ট্রাক মেডির মূল্য আছে 700, 800, 1000 টাকা লয় নলবাজি।
কিন্তু এক মুঠ মেডি হনকে বেঁচে যাবো না নামাতের বাজি বেঁচে যাবো না যাইতো না কিন্তু এই এক মুঠ মেডি এনোর দাম আছে যদি আল্লাহ রাসূলুর দরুদ শরীফ আনলা লাগি যাবি সুবহানাল্লাহ